জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডুবছে বিশ্ব। কোথাও অতিরিক্ত তাপমাত্রা ও খরা, আবার কোথাও অতি বৃষ্টিতে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। জলবায়ুর এমন বৈরী আচরণের জন্য দায়ী না হয়েও রেহাই পাচ্ছে না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। সেই অর্থ দেশের শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতে ব্যয় করা গেলে আরও এগিয়ে যেত বাংলাদেশ। প্রতি বছর $9 বিলিয়ন প্রয়োজন শুধু আমাদের যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে। সেই 9 বিলিয়নের প্রায় 3.5 বিলিয়ন এই বছরে কিন্তু দেওয়া আছে, যেটা হচ্ছে প্রায় 37,000 কোটি টাকা। এটা যদি আমি আজকে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আইটি, আমাদের নতুন প্রজন্ম এখানে যদি আমরা বিনিয়োগ করতে পারতাম, তাহলে কিন্তু এটার রেজাল্ট অনেক ভালো হতো। এমন প্রেক্ষাপটে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে নবায়নযোগ্য জ্বালানি, পোশাক শিল্প, পর্যটন ও তথ্য প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে দেশি বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হয় সেমিনারে। তারা সবাই এক্সপোর্ট প্রসেসিং জোনসে, ইকোনমিক জোনসে, বিভিন্ন জায়গায় ফরেন ইনভেস্টর হিসেবে যদি তারা ইনভেস্ট করে, তাহলে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপটি চেঞ্জ হতে পারে। বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ আছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আমাদের যে গভর্নমেন্ট পলিসি আছে এটা খুবই বিনিয়োগ বান্ধব। সেমিনারে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাধারী ও বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও আলোচনা হয়। আমার যেটা আইডিয়াটা এসেছে যে আমাদের বাংলাদেশের ডায়াসপোরা যারা ব্যবসা করেন, তারা যদি ইউএই ট্যাক্স ল, ভ্যাট এগুলো না জানেন, তারা সামনেই জরিমানার মুখে পড়বেন, অথবা তাদের সচেতনতার অভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে এখানে কঠিন হয়ে যাবে। সেমিনারে আমিরাত, ভারত ও শ্রীলঙ্কারও ব্যবসায়ীরা অংশ নেন। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।